হাই গাইস, কেমন আছেন আপনারা? আমরা বিভিন্ন প্রকারের ইউজার্স যারা রয়েছে তারা আমাদের স্মার্টফোনের ব্র্যান্ড তো বিভিন্ন রকম ইউজ করি, সঙ্গে বিভিন্ন রকমের নেটওয়ার্ক প্রোভাইডারের সিম ব্যবহার করি। কেউ করি জিও, কেউ করি এয়ারটেল, কেউ করি ভিআই, কেউ করি বিএসএনএল। তবে আজকে এই 2024-এ এসে কে লুটছে আপনাকে বেশি, কে কম লুটছে, কার নেটওয়ার্ক ভালো, কার নেটওয়ার্ক খারাপ, কে ভালো সার্ভিস দিচ্ছে, কে খারাপ দিচ্ছে, অর্থাৎ জিও ভার্সেস এয়ারটেল ভার্সেস ভিআই ভার্সেস বিএসএনএল 2024 সালে এসে সবকিছু খোলসা করে বলবো, যাতে স্মার্টফোন যেমন কেনেন সে ব্যাপারে তো বলি, কোনটা ভালো নেটওয়ার্ক প্রোভাইডার কোনটা ভালো সেটাও আজকের এই ভিডিওতে খোলসা করে বলবো। সঙ্গে থাকুন, চলুন একসাথে এগিয়ে যাই। দেখুন 2024 সাল এটা, আর আমরা এর আগে যে নেটওয়ার্ক প্রোভাইডারদের সিম ইউজ করতাম আপনি এখন গুনতে পারবেন না? ভুলেই গেছেন সেই নেটওয়ার্ক প্রোভাইডারদের নামগুলো? হ্যাঁ, তখন জিওর অস্তিত্ব ছিল না, ছিল এয়ারটেল, ছিল ভোডাফোন বা হাচ, মনে পড়েছে, বিএসএনএল ছিল, এমটিএনএল ছিল, এমটিএস ছিল, ইউনিনট ছিল, টাটা ডোকোমো ছিল, রিলায়েন্স ছিল, কিন্তু আস্তে আস্তে প্রত্যেকেই সমাধি নিয়েছে। এখন বেঁচে আছে 2024 সালে এসে জিও, এয়ারটেল, ভিআই অ্যান্ড বিএসএনএল। তো এই মুহূর্তে এসে যারা নেটওয়ার্ক প্রোভাইডারদের যে সিম ব্যবহার করছেন তাদের মধ্যে কেউ বলেন জিও ভালো, কেউ বলেন এয়ারটেল, কেউ বলেন না ভিআই ভালো, কেউ বা বলেন বিএসএনএল। তবে এই মুহূর্তে আপনারা সকলেই জানেন কিছুদিন আগের কথা, জিও, এয়ারটেল এবং ভিআই প্রত্যেকেই প্রাইস হাইক করেছে এবং করেছিল, এবং তারা প্রায় এটা অনেকবারই করে থাকে। ভালো সার্ভিসের নামে টাকা নেয় আমাদের কাছ থেকে, বাট আদৌ কি আমরা প্রত্যেকের কাছ থেকে ভালো সার্ভিস পাই? দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চেন। তো এই মুহূর্তে জিও, এয়ারটেল, ভিআই এরা প্রত্যেকেই দাম বাড়িয়েছে। ঠিক এই মুহূর্তে খেলেছে বিএসএনএল। বিএসএনএল সঠিক দামে সঠিক পয়সায় আমাদের প্রোভাইড করছে নেটওয়ার্ক, বাট দ্য কোয়েশ্চেন 3G, নট ইভেন সব জায়গায় প্যান ইন্ডিয়াতে 4G। তাহলে প্রথমে আমরা যদি জিওকে নিয়ে বলি, আচ্ছা জিও প্রথম যখন মার্কেটে এলো তারাই একমাত্র ব্র্যান্ড ছিল যারা স্ট্যান্ড অ্যালোন 5G আমাদের প্রোভাইড করেছিল এবং যার স্পিড ডেফিনেটলি ভালো, এবং 2 লাখ ইউজার্স এখন বিএসএনএল এর কাছে, আর জিওর কাছে তখন ছিল অনেক অনেক। জিওর একটা ভালো জিনিস হলো যে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত প্রত্যেকেই কিন্তু জিওর সিম ব্যবহার করে, এবং ফ্রির কথাটা না বললে আমি বোধহয় খুব ভুল করব, অন্যায় করব। অর্থাৎ জিও প্রথম ফ্রিতে 4G ডেটা, 5G ডেটা আমাদের প্রোভাইড করছিল, আর আমরা যারা রয়েছি তারা ফ্রিতে একটু খেতে ভালোবাসি। কি ভুল বলছি কি? যদি আপনারা ফ্রিতে একটু সাবস্ক্রাইব করে দেন, একটু লাইক করে দেন, একটু কমেন্ট করে দেন, আর ডিসলাইকও করে দেন, তাহলে যেমন আমারটা ভালো লাগবে, তেমন আমাদের সেই সময় ভালো লেগেছিল যারা আমাদেরকে 5G আনলিমিটেড দিচ্ছিল, কিন্তু আজকেও দিচ্ছে, কিন্তু দাম বাড়িয়েছে তারা। জিও বলে আমরা সার্ভিস ভালো দেওয়ার জন্য আমরা এই দামটা বাড়িয়েছি, বাট এটা পুরোপুরি যে সত্য এটা যে মানে মেনে নিবে তার মতন বোকা আর কেউ নেই। কারণ আজকের ডেটে জিও বলুন, তারা কিন্তু প্রোভাইড করে না ভালো সার্ভিস, মানে সব জায়গার কথা বলছি। এমন কিছু গ্রাম আছে যেখানে আপনি জিওর সার্ভিস একদম ভালো পাবেনই না, এমন ছোট শহর আছে যেখানে জিওর সার্ভিস আপনি পাবেন না। বাট নেটওয়ার্ক স্পিডের ক্ষেত্রে জিওর তুলনা আজকের ডেটেও মানে ঝুড়ি মেলা ভার। কারণ জিওই তো প্রথম আমাদের ইউটিউব দেখতে সাহায্য করেছিল, কারণ তখন যে পেতাম আনলিমিটেড, আর জিওর জামানা থেকে আমরা অনেকেই খেয়ে পড়ে বেঁচে আছি। তো আজকের ডেটে জিও তাদের পোস্টপেড বলুন বা প্রিপেড বলুন ভালো সার্ভিস দিচ্ছে, কিন্তু প্রাইসটা অনেক হাইক করেছে। নাও আই এম টকিং অ্যাবাউট দ্য অ্যানাদার নেটওয়ার্ক প্রোভাইডার, এবং সেটি হলো এয়ারটেল। এয়ারটেল সর্বদাই প্রিমিয়াম ইউজার্সদের জন্য, এবং এই প্রিমিয়াম ইউজার্সরা এয়ারটেলের কাছ থেকে ভালো সার্ভিস পায়। এবং আপনারা প্রত্যেকেই জানেন এয়ারটেলে ব্ল্যাক বলে একটা সার্ভিস হয় যেখানে সব বিল আলাদা হয়। অর্থাৎ এয়ারটেল বরাবরই কিন্তু লক্ষ্য যে আমরা প্রিমিয়াম ক্যাটাগরির মানুষ যারা রয়েছে, ইউজার্স যারা রয়েছে, তাদেরকে সেই সার্ভিস প্রোভাইড করব। এবং আজকের ডেটেও বেশ মানে প্রত্যন্ত গ্রাম বলুন, প্রত্যন্ত শহর বলুন, প্রত্যেক জায়গাতেই কিন্তু এয়ারটেলের সার্ভিস টপ নচ এবং চোখে লাগার মতন। এয়ারটেলের প্রাইস হাইক অবশ্যই, এটা যে আজকের ডেটে তা নয়। যখন জিও কম দামে দিচ্ছিল তখনও কিন্তু এয়ারটেলের প্রাইস অনেকটাই বেশি ছিল। আবার যে বলছি যে এয়ারটেল কিন্তু একটা প্রিমিয়াম সার্ভিস প্রোভাইড করতে সক্ষম, এবং বেশিরভাগ ইউজার্স আজকের ডেটেও কিন্তু এয়ারটেলের বেশি, এবং এয়ারটেল দাম একটু বেশি নেয় কিন্তু সার্ভিস ভালো দেয়। এবং
এয়ারটেলও স্ট্যান্ড অ্যালোন এই 5Gতে বিশ্বাস করে এবং আমাদের 5G প্রোভাইড করছে। তাছাড়া এয়ারটেলের অনেক সার্ভিস রয়েছে, তবে এয়ারটেলের ওটিটি প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা বাজে জিনিস, জিওর প্রিমিয়াম সার্ভিস নিতে গেলে আপনাকে শুধু জিওর ইউজার্স হতে হবে, বাট এয়ারটেলের আপনাকে আলাদা আলাদা করে নিতে হবে রিচার্জে। আপনারা দেখবেন কখনো যদি এয়ারটেল টিভি বা এয়ারটেল এক্সট্রিম ফাইবার আপনি দেখতে চান, তার জন্য আলাদা রিচার্জ, অন্যের জন্য আলাদা রিচার্জ, বাট জিও টিভি এগুলো তো ফ্রি জিও রিচার্জের সাথে। তো এয়ারটেল, যেটা বললাম যে এয়ারটেল কিন্তু প্রিমিয়াম ইউজারদের জন্য আমার মনে হয়। এবং এয়ারটেলের ক্ষেত্রে আরেকটা কথা বলবো যে ইন্দো চায়না ভিলেজ যে বর্ডার, সেখানে পর্যন্ত এয়ারটেল সক্ষম তাদের যে টাওয়ার, সেই টাওয়ারটা লাগাতে। তো দ্যাটস ওয়াই এয়ারটেলের সার্ভিস স্টিল নাও একটা ভালো জায়গা। কথা বলে দিই ভিআই কিন্তু এখনো পর্যন্ত অনেক জায়গাতে প্যান ইন্ডিয়াতে 5G দিতে অক্ষম। তারা কিন্তু মানে আপনি যদি 5G দিতে চান তাহলে আপনাকে ডিপ্লয়েড করতে হবে কিছু কিছু জায়গায় 5G কে। এটা আমি বলছি না, এটা ট্রাই বলছে। এবং তারা মোটামুটি পুনে, হায়দ্রাবাদ এবং চেন্নাই এরকম অনেক জায়গাতে 5G অলরেডি আরম্ভ করে দিয়েছে এবং তারা কাজ করছে স্টিল নাও 5Gর ওপর। তবে তারা এটা বলে দিয়েছে আমরা আনলিমিটেড 5G ফ্রিতে দিতে পারবো না, দ্যাটস ওয়াই তাদের দেরি হচ্ছে। কিন্তু ভিআই এর সার্ভিস 4G যেটা, সেটা কিন্তু সত্যিই ভালো। তারা 3Gটাকে একদম অফ করে দিচ্ছে। ভিআই এর 4G সার্ভিস কিন্তু টপ নচ এবং স্পিডও আমার কোথাও না কোথাও মনে হয় যে 5Gর মতনই, কারণ সব জায়গাতে ভিআই এর নেটওয়ার্ক পাওয়া যায়। এমন জায়গা আছে যেখানে আপনি জিওর নেটওয়ার্ক পাচ্ছেন না, এয়ারটেলের নেটওয়ার্ক পাচ্ছেন না, বাট ভিআই নেটওয়ার্ক আপনি পাবেনই পাবেন। তবে এর খারাপ দিক কি জানেন তো, আজ পর্যন্ত ইউজার্সরা 5G পেল না, বাট 5G রিচার্জের দাম দিয়ে যাচ্ছে ভিআই কে। তাই আই হোপ ভিআই খুব তাড়াতাড়ি আমাদেরকে একটা ভালো প্যাকেজের সাথে 5G তাড়াতাড়ি প্রোভাইড করবে। আমরা লাস্ট কথা বলবো বিএসএনএল কে নিয়ে। বিএসএনএল এই যে একটা সিচুয়েশন, সেই সিচুয়েশনটা লাভ নিয়ে মোটামুটি 2 লাখ ইউজার্স আজকের ডেটে, অনেক প্রিমিয়াম ইউজার্স তারা পেয়েছে এবং এই রকম যে ইউজার বেস এর আগে বিএসএনএল পায়নি। তাই প্রাইস হাইকের পর মানুষ চলে এসছে বিএসএনএল সত্যি কথা বলতে আজও 4G সব জায়গাতে প্যান ওভার ইন্ডিয়াতে দিতে অক্ষম। আজকের ডেটেও বিএসএনএল 3G অনেক জায়গায় ইউজ করা হয়। আজকের ডেটেও অনেক গ্রামে, প্রত্যন্ত গ্রামে বিএসএনএল 2G ব্যবহার করা হয়। তাই 4G দূর দূরান্ত। যদিও তারা 5G সিম লঞ্চ করেছে, বাট তারা অনেক জায়গাতেই 4G দিচ্ছে। আমার শহরেই 4G প্রোভাইড করেছে তারা, বাট তাদের নেটওয়ার্ক যেটা, সেটা কিন্তু একটু ডিফারেন্ট। আমি যদি একটু ডিটেল বলি বিএসএনএল এর ব্যাপারে, তাহলে তারা ইন্ডিসিনিয়াস যে টেকনোলজি, সেই টেকনোলজির উপর বেসড করে 5G এবং 4Gটা দেবে এবং কোনোটা 700 মেগাহার্টজ, কোনোটা 2100 মেগাহার্টজ, এইরকম মেগাহার্টসে তারা কাজ করবে। আর তারা নন স্ট্যান্ড অ্যালোনে আমাদের প্রোভাইড করবে। নন স্ট্যান্ড অ্যালোন তেমন সার্ভিস প্রোভাইড করতে পারে না যেমন করে এই প্রাইভেট সংস্থাগুলো দিচ্ছে। মানে সরকারি সংস্থা টাটা হেল্প করছে এবং টেলিফোন সংস্থাগুলো তারা একটু হেল্প করছে। তবে বিএসএনএল খুব তাড়াতাড়ি 5G আনবে এটা বলাটা মিথ্যা হয়ে যাবে, কারণ 2025 ছাড়া তারা দিতে পারবে না 5G। এবং এইটা সত্যি 2024-এর মধ্যে প্রত্যেকেই 4G আমরা পেয়ে যাব। তাই বিএসএনএল এর উচিত যত তাড়াতাড়ি সম্ভব 4G অল ওভার প্যান ইন্ডিয়াতে তারা প্রোভাইড করা। শুধু তাই নয়, বিএসএনএল এর যদি আপনি প্ল্যান দেখেন তাহলে কম্পেয়ার টু জিও, এয়ারটেল, ভিআই অনেক সস্তা, অনেক বেটার। ইভেন তারা এটাও বলেছে 5G এবং 4G তারা অনেক কম দামে প্রোভাইড করবে। তো আজকের ডেটে কে বেটার? আজকের ডেটে আমার মনে হয় নাম্বার 1 এ জিও, কারণ গরিব থেকে বড় লোক, হ্যাঁ দাম তারা বাড়িয়েছে, আমি বলছি প্রত্যেকের কাছে আপনি জিও সিমটা পাবেন। আফটার দ্যাট এয়ারটেল অ্যান্ড ভিআই। বিএসএনএল যখনই 4G অল ওভার করে দেবে এবং 5G, বিএসএনএল থাকবে টপে, কারণ তাদের প্ল্যানের জন্য, সস্তা প্ল্যানের জন্য, আর তারা হুক হাক কথায় প্ল্যানের যে প্রাইস সেটাও বাড়াবে না। আশা করি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করব। বিদায়।